আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেই পাশে যেই ছোট ভাইকে দেখতে পাচ্ছেন, তার নুরস্তা ছিল রবিগঞ্জ সিটির। নুরস্তাটা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টের জন্য মোটামুটি একটা হয়রানি শিকার হয়, কারণ তাকে তার আইডি ব্লক করে দেওয়া হয়। ব্লক করার পরে পরবর্তীতে আবার অলরেডি দেখানো হয়। তার যে মধ্যস্থতাকারী বা তার যে মাধ্যম, তার এই যে ইতালি প্রবাসী, ওনাকে নক করে। নক করার পরে আলহামদুলিল্লাহ তাকে আমি আশ্বস্ত করেছিলাম, আমি যদি আপনার কাজটার দায়িত্ব নেই, আমি দায়িত্ব সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। তিনি আমাকে ততটা চিনে না, জানেন আমার বাড়ি ঘর কিছু চিনে না। তিনি আমাকে বলেছে যে আপনার প্রতি একটা ভরসা আছে, আপনি পারবেন। তার এই এক কথার উপরে আলহামদুলিল্লাহ আমি ফাইলটা কাজটা শুরু করি। আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ হয়। 6 তারিখে জমা করাই, 8 তারিখে ভিসা স্টার্টিং হয়, 9-10 বন্ধ, আজকে 11 তারিখ ভিসা সংগ্রহ করা হয়। সামনে মিষ্টি দেখে আপনি বুঝতে পারতেছেন অবশ্যই ভিসাটা হয়েছে। যাই হোক, ভিসা পাওয়ার অনুভূতি কেমন ভাই? আলহামদুলিল্লাহ, আসলে সবারই একটা স্বপ্ন থাকে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। ইতালি থেকে যে ভাই আপনার জন্য আবেদন করেছিল, নিরস্তা বের করেছিল, ভালো একটা উকিল, ভালো একটা মালিকের নামে, তার নাম না বললে তার প্রতি আপনি কতটুকু খুশি সেটা বলেন। তার প্রতি ভালোবাসা অবিরাম, তাকে নিয়ে আসলে বলার মতো কোনো কিছু নাই। তিনি হচ্ছে আমার তাওই, যেটা আমরা গ্রাম বাংলার ভাষায় বলি। তো তুমি ওনার প্রতি আসলে ভালোবাসা অবিরাম, ওনাকে নিয়ে বলার মতো আর কোনো কিছু নাই। রাফির পক্ষ থেকে আমি তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। তার আপ্যায়ন প্রচেষ্টায় হয়তো রাফি স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। আপনারা দোয়া করবেন যেন ও সুস্থভাবে ওর স্বপ্নের দেশ ইতালি গিয়ে ওর স্বপ্ন, ওর পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটা আছে, ভিডিও আছে। অনেকে আবার বিভিন্ন সময় বাজে মন্তব্য করে যে ভিসা দেখালে সমস্যা কি। আসলে কোনো সমস্যা নাই, ভিসা দেখানোর ভিতরে কোনো সমস্যা নাই। ভিসা আমি যদি পুরো ভিসা আপনাকে দিয়েও দিই, আপনি কিছু করতে পারবেন না, কারণ কারো ভিসা দিয়ে কেউ কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, নুরস্তা তো দূরের কথা। যাই হোক, বিষয়টা আংশিক দেখাই। একজন একটা কমেন্ট করছে, দেখলাম যে ভিসা হলে কাইটা দেয়, আর ভিসা না হইলে পাসপোর্ট দিয়ে। আমি একটা ই করছিলাম, একটা ক্লিয়ারেন্স পাইছি, মানে পাসপোর্ট যার সে যোগাযোগ করতেছে না, কাজ কনফার্ম পোস্ট দিছি যে এই পাসপোর্ট কার্ড যোগাযোগ করেন, ভিসা প্রস্তুত। তার এক মহিলা কমেন্ট করছে যে ভিসা না হইলে পাসপোর্ট দেখায়, ভিসা হইলে দেখায় না। ভিসা দেখাও, কোনো সমস্যা না, তুমি ক্লিয়ার দেখাও, পুরোই দেখাও, কোনো সমস্যা। যদি কেউ পারে এই রাফির ভিসা দিয়ে ইতালি যাইতে, তার কোনো দাবি নাই, ঠিক আছে? রাফির ভিসা যত টাকা খরচ হয়েছে সব টাকা আমি দিব, যদি কোনো ব্যক্তি এই ভিসা দিয়ে যেতে পারেন, যায় হাই দিলাম।